মঞ্চে আসো, পুরস্কার আছে। মফিজ কানিস ফাতেমা মঞ্চে আসো, পুরস্কার আছে। আমি যাবো সেই কৈলাস নগর ধর্ম প্রচার করতে, কিন্তু যাবার পূর্বেই পার্বতীকে ডেকেই তবে আমি কৈলাস নগর যাত্রা করব। কোথায় পার্বতী? আমায় স্মরণ করেছেন প্রভু? হ্যাঁ পার্বতী, আমি তোমাকে স্মরণ করেছি। কেন প্রভু? ওগো পার্বতী, বলেন প্রভু। আমি তোমাকে একটি কথা বলতে চাই পার্বতী। কি কথা বলতে চান প্রভু? পার্বতী, বলো। তুমি তো জানো আমরা দেবগণ, তাই ভক্ত দিদারে যেতে হয় ধর্ম প্রচার করতে। তাই আমি মনস্থির করেছি আমি কৈলাসে যাব ধর্ম প্রচার করতে। বেশ ভালো কথা। তার পূর্বে আপনার সঙ্গে আমার কথা আছে প্রভু। কি বলবে তুমি? আপনার সঙ্গে কৈলাস ভুবনে আমি যেতে চাই প্রভু। কি বলছো পার্বতী? হ্যাঁ, প্রভু। তুমি আমার সঙ্গে যাবে? আমার সঙ্গে না গেলে তোমার চলে না? না প্রভু, আমার বড় সাহস জেগেছে, আমি যেতে চাই আপনার সঙ্গে। তুমি কৈলাসে যাবে? হ্যাঁ আমি যাব। তোমার সাহস জেগে গেছে? হ্যাঁ ঠিক আছে পার্বতী, আমার সঙ্গে কৈলাসে যেতে পারো, কিন্তু আমার তিনটি শর্ত আছে। 1000 শর্ত মাথা পেতে নেব প্রভু। তাহলে আমার প্রথম শর্ত শুনে নাও। আমার প্রথম শর্ত হলো আমার পৃষ্ঠ রথে সওয়ার হয়ে আকাশে গমন করবে, আকাশের তারা গণনা করতে পারবে। শর্ত মাথা পেতে নিলাম প্রভু। আর দ্বিতীয় শর্ত হলো যখন তুমি আমার পৃষ্ঠ রথে সওয়ার হয়ে আকাশে গমন করবে, পাতালের বালি গণনা করতে পারবে। এই শর্ত মাথা পেতে নিলাম প্রভু। আর আমার তৃতীয় নম্বর শর্ত হলো কৈলাস নগরে যে আমি তোমাকে যেখানে রেখে যাব, আমি ফিরে আসা না পর্যন্ত তুমি ওখানেই থাকবে। আপনার কথা আমার মনে থাকবে প্রভু। তাই নাকি? হ্যাঁ প্রভু। তাহলে আর বিলম্ব নয় পার্বতী, এখনই চলে যাবো আমরা কৈলাস নগর। ঠিক আছে প্রভু, তাই ও হোক। কি হায় রে, ওরে চল করে জীবন কৈলাস নগরে। আর বহরে হইবে মোর শিবিরে,
কৈলাসনগরে এসে পৌঁছে গিয়েছি। আমি দেখতে পাচ্ছি প্রভু। ঠিক আছে পার্বতী, আমার শর্তের কথা তোমার মনে আছে? অবশ্যই মনে আছে প্রভু, আপনার ঠিক আছে সত্যই পার্বতী, মনে আছে। আর বিলম্ব নয়, আমি যাচ্ছি ভক্তদিদারে। তবে এখানে দাঁড়িয়ে থাকো, আমি যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবো। ঠিক আছে প্রভু, আপনি যে পর্যন্ত না আসবেন সে পর্যন্ত আমি এখানেই থাকবো, কোথাও যাব না প্রভু। ওগো পার্বতী, বলেন প্রভু। কথাটি যেন মনে থাকে। মনে থাকবে না প্রভু। ঠিক আছে, আমি ঠিক তাহলে আছে। ভক্তদিদার থেকে আসি। ও কি হা 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 হাই রে, আজই থেকে লাঠি যখন তুমি আমাকে দিয়েছো, তুমি এই মাঠে কোনোদিন আর গরু চড়াতে পারবে না। এ কি বলছিস? হ্যাঁ, আমি গরু চড়াবো আর তুমি বসে দেখবে আমি কি করে গরু চড়াই। তুমি শুধু আমাকে দেখবে, ওই তো মাঠের একটু নয়, বসে তুমি একটু আরাম করো দাদু। ঠিক আছে, সাবধানে যা। ঠিক আছে, আর কোনো সমস্যা হলে আমাকে বলিস কিন্তু। ঠিক আছে দাদু। যা। ভগবান, আমি যেন পারি আরে দুঃখী মায়ের মুখে হাসি ফোটাতে, আমি যেন পারি আমার এই দাদার ঋণ শোধ করতে। আমাকে তুমি সেই শক্তি দিও ভগবান, সেই শক্তি দিও। আজ থেকে আমি রাখা, আমি মাঠে মাঠে গরু চড়াবো, গরু চড়িয়ে যে মাইনে পাবো সে মাইনে আমার মায়ের হাতে তুলে দেব। আমি তো
পাচ্ছি দাদা। কি বলছিস কার্তিক? আছে। হয়েছে তো? হ্যালো, বল, এই রৌদ্রটা, বল। এই রৌদ্রটা আমি কুলাইতে পারছি না দাদা। আমি বলেছি আমাকে একটু জল এনে দাও। ভগবান, ভগবান, এখন জল কোথায় পাবো? এখানে তো কোথাও জল নেই। দাদা, তাহলে যে তোমার কার্তিক মরে যাবে দাদা। না, না, কি বলছিস কার্তিক? কার্তিক, হ্যাঁ? তুই এই আমার জীবনটা চেটে চেটে খা, তোর তৃষ্ণা মিটে যাবে। ভগবান, তুমি আমার কার্তিকের সহায়তা করো। আমাকে তুমি একটু- আমার কার্তিককে শক্তি দাও ভগবান। এখানে বস। আয়, আয় শোন। ওরে রাখালের বাচ্চা রাখাল, এবার বুঝবি এই পদ্মার সাথে আর এটা কত ভয়ঙ্কর, কত কষ্টকর। আমি আমার কালো লাঠি কচ্ছপের বংশ নির্বংশ করে দেব, নির্বংশ। তবেই আমার নাম শিবের কন্যা পদ্মা দেবী, পদ্মা দেবী। কোথায় কালো লাখ? কার্তিক রে, কার্তিক, কার্তিক রে, দাদা, ওঠ কার্তিক। দাদা, ও ভগবান, তুমি কি করলে ভগবান? দাদা, কার্তিক, বলো দাদা। কার্তিক রে, আমার জল পিপাসা মিটে গেছে দাদা। চলো আমরা বাড়ি চলে যাই। কার্তিক রে, হ্যাঁ? আমার বুঝি আর বাড়ি যাওয়া হলো না রে। কেন দাদা, কেন? কি হয়েছে দাদা তুমি? কি হয়েছে বলো? আমার যে স্বামী কেটেছে কার্তিক, হ্যাঁ? আমি যে আর বিচ্ছিন্নতা সহ্য করতে পারছি না কার্তিক। না দাদা, আহ, দাদা, আহ, আমি মাকে কি বলবো বলো? ইস, এই বনমাতে তোমাকে সাপে দংশন করেছে। আমি কি বলবো বলো দাদা? কার্তিক, আমি তোমাকে নিয়ে বাড়ি চলে যাবো। চলো দাদা, কার্তিক রে, বলো দাদা। কার্তিক, যাবার বেলায় একটা কথা বলে যাই কার্তিক। বলো দাদা। কার্তিক রে, হ্যাঁ, কার্তিক, বলো। তুই তুই মাকে দেখে রাখিস। হ্যাঁ, আহ, আমি অবশ্যই আমি যে আর সহ্য করতে পারছি না কার্তিক। আমি মাকে দেখে দেখবো দাদা। বারের মতো আমি তোকে একটু নয়ন করে দেখি কার্তিক। কার্তিক রে, দাদা, কার্তিক, কার্তিক।
দাদা 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 রে দাদা, এই দাদা কথা বল দাদা, কথা বল, কথা বল দাদা, কথা বল, কথা বল দাদা, কথা বল। আমি কাকে দাদা বলে ডাকবো বল, তুই দাদা বল, আমি কাকে দাদা বলে ডাকবো? তুই আমার সাথে এমনি ভাবে অভিমান করতে পারিস রে দাদা। ভগবান, আমি কি করবো বলো? কেন তুমি আমাকে এত কষ্ট দাও ভগবান? জন্মের পরে বাবাকে দেখিনি, আজ আমার একটি বড় দাদা ছিল, সেই দাদাকেও তুমি কেড়ে নিলে। আমার মতো হতভাগা যেন কারো ঘরে জন্ম না হয় ভগবান, কারো ঘরে জন্ম না। না রে দাদা, আমাকে একটি বাড়তে কার্তিক বলে ডাক, বল কার্তিক, বল বল দাদা, তোর ওই মুখের মধুর বাড়িটি আমি একটি বার শুনি দাদা, কথা কো দাদা, কথা রে, কারে ডাকবো দাদা বলে আমি, কার ছায়ায় দাও রাবণে দাদা, কথা অবশ্যই মার ডাকে তুই সারা দিবি দাদা। আমি মাকে গিয়ে বলবো, মা গণেশ কোথায় রে তোরা বাবা? একটিবার এই মার ডাকে সারা দে বাবা,
কোথায় আছিস তোরা? জানি না ভগবান এত দুঃখ কেন লিখেছিল আমার ভাগ্যে। আমি এক মুঠো খাবার আমার সন্তানের মুখে আমি তুলে দিতে পারিনি। যদি দিতে পারতাম সন্তানগুলো এত দুঃখ হতো না। আমি এক মুঠো খাবার আজ 2 দিন হলো আমার সন্তানের মুখে দিতে পারিনি। হায় ভগবান, এত দুঃখ কেন তুমি আমার ভাইকে লিখেছিলে ভগবান, তুমি বলো। এখন যে আমার ছেলে দুটি কোথায় আছে আমি জানি না। মা গো, মা। কার্তিক, হ্যাঁ মা, ওরে বাবা, আমি কার্তিক মা। তুই এসেছিস বাবা। হ্যাঁ মা, আমি এসেছি। আমি তোদেরকে খেতে দিতে পারিনি বুঝি, তাই তুই অভিমান করেছিস সেই মার কাছে বাবা। মা গো, বল না বাবা। আমি কি করে তোমার কাছে বলবো? আমি যে সেই ভাষা খুঁজে পাচ্ছি না মা। তুমি দাদাকে দেখেছো? আমি তোর দাদাকে দেখি নেই বাবা। ওই তো দেখো, মৃতর দেহে পড়ে আছে দাদা। কোথায় চালায় দাদা, ঘুমিয়ে পড়েছে। তুমি একটু ডেকে দেখো মা। ভগবান, আমি খেতে দিতে পারিনি বুঝি, তাই তুই আমার সন্তান এখানে না খেয়ে ঘুমিয়ে গেছে। গণেশ, দাদা তোমার সাথে আমার সাথে অভিমান করে এই পৃথিবী থেকে চিরদিনের জন্য চলে গেছে। এ হতে পারে না ভগবান। আমি এমন কি অপরাধ তোমার কাছে করেছিলাম ভগবান? আমার মুখ খালি করে আমার সন্তানকে তুমি নিয়ে গেলে ভগবান। আমি এখন কি করবো ভগবান? তুমি আমায় বলে দাও বাবু, শত কাটলে যার কোনো লাভ নেই। তুমি যে পদ্মা মাকে প্রতি বৎসরে বৎসরে পুজো দাও, সেই পদ্মা মাকে একবার দেখে দেখবে। হয়তো পদ্মা মা বলতে পারবে আমার দাদাকে কোন সাপে দংশন করেছে। এখন কি করবো আমার দুটি সন্তান ছাড়া এই পৃথিবীতে কেউ নেই। আমার কেউ নেই ভগবান, আমার কেউ নেই। আমি কার কাছে যাবো, কার কাছে দাঁড়াবো ভগবান? ওরে মানি মুখে
একটিবারে মার ডাকে সারা দে না বাবা। আর কত ঘুমিয়ে থাকবি তুই বাবা? না না, এইভাবে বসে থাকলে হবে না, আমার সন্তানকে যে ভালো করতে হবে। দেখি একটিবার পদ্মা মাকে ডেকে দেখি, পদ্মা মা কোথায় আছে, আমার ডাকে ছাড়া দেয় কিনা। হায় গো, কোথায় রলে পদ্মায় আমার মা? হায় গো, কোথায় রইলা পদ্মা? মাকে কেন স্মরণ করেছো? আমি তোমাকে স্মরণ করেছি মা। তোমার কাল ছাপে যে আমার সন্তানকে দংশন করে দেব। কিন্তু কেন দংশন করেছি সে কথা জানতে চাইলে না? কি কারণে বলো মা? তাহলে জানতে চাও রাখালের মা? আমি জানতে চাই। তাহলে শোনো রাখালের মা, যখনই আমি আমার পিতার গৃহে যাচ্ছিলাম তখনই তোমার রাখালগণ আমাকে দিয়েছে নিন্দা, করেছে তিরস্কার। আমার পিতাকে দেবতা বলে মানবে না, পুষ্পাঞ্জলি দেবে না, তাই তো আমি আমার কালো রাত দিয়ে তাকে দংশন করেছি। কথা মাগো, আমার সন্তানটা যে অবুঝ মা, আমার সন্তানকে ক্ষমা করে দাও মা। ছেড়ে দাও রাখালের মা, এই পদ্মার সাথে বেয়াদবি করবি তার কিছুতেই ক্ষমা নেই। পদ্মা, সত্যি তোমাকে আমি দেবতা জানতাম, আজ থেকে মনে হয় কি জানো, তোমার জন্মটা কোনো মায়ের গর্বে নয়। তাই যদি হতো, যেই মাকে আমি মন্ত্র করি, যেই মাকে আমি প্রতি ঘরে ছবি দেখি, আর সেই মাকে তুমি লাথি মেরেছ, সত্যি তুমি জানো, আর মা সত্যি তুমি জানো। রাখাল, তুমি আবারও বলে যাচ্ছ এই পদ্মার সাথে বেয়াদবি করছো। আমি জানি পদ্মার সাথে বিয়াদবি করার মানে কি হয়েছে। আমার দাদার জীবন দিয়েছে, তুমি কি আমার জীবন নিয়ে ভয় দেখাচ্ছ? না 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 না, আমি সেই মরণের ভয় আমার নেই। আমি কার্তিক, যদি
এমন কাজ করো না মা। এক সন্তানের জ্বালায় আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি, আর একটি সন্তানকে তুমি কেড়ে নিও না মা, তুমি কেড়ে নিও না। তুমি আমার সন্তানদেরকে ক্ষমা করে দাও মা। ঠিক আছে রাখালের মা, তাহলে তোমার সন্তানকে শান্ত হতে বলো, তা না হলে আমার বিশেষ দ্বারা তার ছবির বংশ ঠিক বংশ করে দেব। তোমার যদি আমার একটি দাদা পৃথিবী ছেড়ে চলে যেত, তুমি কি পারতে শান্ত হতে, পারতে তোমার মনকে বুঝাতে? একবার বিবেককে প্রশ্ন করে দেখো, আমার সম্মুখে আমার দাদা পড়ে আছে। বলো মা, আমার কেমন লাগতে পারে তুমি বলো? তো আমি কি করতে পারি রাখাল? তুমি যদি আমার দাদাকে ভালো করে দিতে পারো, আমি কার্তিকে কথা দিচ্ছি যতদিন বেঁচে থাকবো আমি তোমার কাছে চিরঋণী থাকবো মা। তোমাকে আমি দেবী বলে স্মরণ করবো। ভালো। যখন তুমি এই পদ্মার সাথে বেয়াদবি করেছিলে, তখন তুমি কি ভুলে গিয়েছিলে এই পদ্মা কি জিনিস? ঠিক আছে রাখাল, আমি তোমার দাদাকে ক্ষমা করতে পারি, কিন্তু একটি শর্তে। কিসের শর্ত বলো? তুমি আর তোমার মা মিলে যদি আমাকে একটি পুষ্পাঞ্জলি দিয়ে সন্তুষ্ট করে উঠতে পারো, তবেই তোমার মা, দাদা। ওগো মা, আমি এই পৃথিবীতে আমার মতন দুঃখিনী কেউ নেই মা। আমার ঘরে খাবার জোটে না, আমি কেমন করে তোমার পুজোর আয়োজন করব বলো মা। খাবার? বেশ ছলনাময়ী নারী। ঠিক আছে, তুমি তোমার সন্তানকে নিয়ে থাকো, আমি চলে যাচ্ছি। দাঁড়াও মা, তুমি আমাদেরকে একটু উপায় বলে দাও, আমি তোমাদের দেখানো পথেই হাঁটবো। আর আমার দাদাকে আমি ফিরে পেতে চাই। দুঃখে কেন মা, তোমার পুষ্পাঞ্জলি আমি কোথা থেকে দেব তুমি একটিবার বলে দাও। ঠিক আছে রাখাল, তাহলে শোনো। বলো। তোমার দাদাকে ভালো পেতে চাইলে তোমার দাদার জন্য প্রয়োজনে নগরে নগরে ভিক্ষা করি, সেই ভিক্ষার টাকা দিয়ে আমার পুজোর আয়োজন করো। ঠিক আছে মা, দাদার জন্য ভিক্ষে কেন, প্রয়োজন হলে আমি মানুষের দ্বারে দ্বারে মানুষের পানি করে বলবো, ওগো গ্রামবাসী, আমি কার থেকে সারা জীবনে তোমাদের কাছে কোনো কিছু চাইনি। আজ আমার দাদার জন্য আমাকে তোমরা ভিক্ষে দাও। ওগো গ্রামবাসী, আমাকে ভিক্ষে দাও।